আমি মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, স্পেশালি বোনদেরকে বলছি, বোন আপনার প্রোফাইল পিকচার ফেসবুকে আপলোড করা যাবে না। যুবকরা কথা বল ঠিক কিনা? কিছু যুবক মেয়েদের পিকচার পাইলে কয় ওয়াও অ্যামেজিং, এরকম যুবক আছে না নাই? আর মাইয়াও আর এক কল দিয়ে কয় থ্যাংক ইউ, আছে না নাই? না, এইসব তো করা যাবে না। আমি বলবো যেই মেয়ে নিজের, এই শোনেন, যেই মেয়ে নিজের প্রোফাইল পিকচার, নিজের ছবি বেপরদায় আপলোড করে আর আব্বাও জানে, বোনও জানে, ভাইও জানে, এটার আমল নামা তার বাপের গুনায় যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? এজন্য বোনদের জন্য ফার্স্ট মেসেজ, ডোন্ট শেয়ার ইউর প্রোফাইল পিকচার। নিজের ছবি কখনো প্রোফাইল পিকচারে শেয়ার করা যাবে। আর কিছু কিছু বোন আছে দেখবেন জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? রাস্তাঘাটে দেখবেন যে বেপরদায় ঘুরে বেড়ায়, আর যুবক যদি কিছু কয় কয় যুবক লুচ্চা, আছে না নাই? আমি বলবো বোন, যুবককে লুচ্চা বলার আগে আপনি আপনার চরিত্র সংশোধন করেন। আপনি যদি পর্দা করে বের হতে পারেন, আল্লাহর কসম পৃথিবীর কোন যুবক আপনার দিকে 12 চোখে তাকাবে না। চিল্লা এখন ঠিক কিনা? রাস্তাঘাটে আপনি ইফতিজিংয়ের শিকার হবেন না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুক, আমিন। আর কিছু কিছু যুবক রাস্তাঘাটে মাইয়া দেখলে চোখের পলকার পড়ে না, এই যে তাকাইছে যুবক, এই কি হইল যুবক, এই what happened man, क्या हुआ? हुजूर अल्लाह का नियामत देख रहे हैं हम, क्या देख रहे हैं? अल्लाह का नियामत। हमें बोले যুবক ये तो हराम है, ये क्या है? तब कहता है हुजूर एक बार देखना हलाल है। एक बार देखा कि तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा मगर आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? যুবক একবার দেখা হালাল মানে তুমি কিয়ামত পর্যন্ত তাকাইবা, ব্যাপারটা এমন নয়। তাকাইলে চোখ লোয়ার ইউর গেজ, চোখ নামাবা আর পড়বা আস্তাগফিরুল্লাহ। এখনই পড়ো আস্তাগফিরুল্লাহ। পারবা তো ইনশাআল্লাহ যুবকরা আমলটা করতে? আল্লাহ বোনদেরকে নিজের ছবি শেয়ার করার থেকে বাঁচাই দিক, পড়া আমিন। আল্লাহ মা বোনদেরকে সব জায়গায় পর্দা করার তৌফিক দান করুক, পড়া আমিন। মা বোনদের সম্মান দিয়েছে একজন, তিনি কে? মা বোনদেরকে বলবো, মা বোন শোনেন, শুধুমাত্র হুজুর দেখে পর্দা করলে চলবে না। জোরে কোন ঠিক কিনা? আপনি যেমন হুজুরের সামনে পর্দা করছেন, এক্স্যাক্টলি আপনার দেবরের সামনে আপনাকে পর্দা করতে হবে। এক্স্যাক্টলি আপনাকে দুলা ভাইয়ের সামনে পর্দা করতে হবে, আপনাকে এলাকার বড় ভাইদের সামনে পর্দা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? সমাজের ভিতরে দেবর আর ভাবির আলগা পিত আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাগটা করছেন নাকি? পরে গিয়ে আবার কিলাকি লাগাবেন না তো আমাকে নিয়ে। কথা বাস্তব না অবাস্তব? স্বামীকে বলছে, এই স্বামী শোনেন, আপনার বউকে বলবেন তুই যদি আমার সঙ্গে সংসার করতে চাস, আমার ভাইয়ের সঙ্গে তোর আলগা পিরিত চলবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামী যদি এরকম ভাবে নিজের বউকে কন্ট্রোল করতে পারে, আল্লাহর কসম বাংলার মাটিতে পরকিয়া বলতে আর কিচ্ছু থাকবে না। কথা কোন ঠিক কিনা? আর একটা মেসেজ দিয়ে যায় আজকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটা বাবা, এই শোনেন, এটাই গুরুত্বপূর্ণ কথা বলছি, মুনাজাত করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা ভাই তার বোনকে বলবে, স্বামী তার স্ত্রীকে বলবে, বাপ তার মেয়েকে বলবে, মা তার সন্তানকে বলবে, আমার বাড়িতে থাকতে হলে ইসলাম মেনেই থাকতে হবে। আমার বাড়িতে থাকতে হলে পর্দা করেই থাকতে হবে। আমার বাড়িতে থাকতে হলে আল্লাহর হুকুম আর বিধান মেনে চলতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এই কথা প্রত্যেকটা বাপ বলতে পারে, স্বামী বলতে পারে, ভাই বলতে পারে, আল্লাহর কসম ব্রাহ্মণবাড়িয়ার জমিনটা হবে সোনার বাংলার জমিন। চিল্লা এখন ঠিক কিনা? বাংলার জমিনে বেপর্দা থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? সকলে পারবেন তো ইনশাআল্লাহ কন্ট্রোল করতে? যেরকম ইনশাআল্লাহ। আর যুবককে বলবো, যুবক একটা মেসেজ দিয়ে যাই, নবীর সুন্নাহের আশিক যে হবে, কবরের আযাব থেকে যে বাঁচতে চাইবে, সেই যুবক কখনো মেয়ের পেছনে ঘুরে সময় নষ্ট করবে না। এরা কয় না, যুবক কও ঠিক কিনা? কিছু কিছু যুবক মেয়েদের পেছনে, এরকম যুবক আছে না? নাই? কাহা যা রহে হো,
हम हमारे गर्लफ्रेंड के पीछे जा रहे हैं। এরকম যুবক আছে না নাই? এই যুবক শোনো, তুমি যদি তোমার ভবিষ্যৎকে ভুলে গিয়ে, তুমি যদি তোমার জীবনকে গঠন না করে কোন মেয়ের পেছনে দৌড়াও, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না, ওই মেয়ের সঙ্গে বিয়ে হবে পাশের বাড়ির চান্দু আঙ্কেলের। কি ফেসবুকে দেখো নাই? হেরে গেল শত যুবক, জিতে গেল চাচা মিয়া। ঠিক কিনা? তো চান্দু মিয়ার হাতে কি বউ দেওয়া যাবে? চান্দু মিয়ার হাতে পছন্দ মানুষ দেওয়া যাবে? যদি দিতে না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ, এস্টাবলিশ ইয়োরসেলফ। আজ থেকে নিজের পায়ে দাঁড়াবা। আল্লাহর কসম, প্রত্যেকটা বাবা স্বপ্নের জামাই হবা তুমি। এত আসতে বললা, জোরে কও ঠিক কিনা? যদি প্রতিষ্ঠিত হতে পারো যুবক, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য আজ থেকে মেয়েদের পেছনে না ঘুরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। আজ থেকে তোমার দৌড় হবে সফলতার দৌড়, চিল্লায় কও ঠিক কিনা? আর যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় যুবকরা, কোনো প্রকার হারাম রিলেশনশিপ নয়, প্রপোজ করবা। কথা কও ঠিক কিনা? কিন্তু রাস্তাঘাটে ফুলের মালা নিয়ে যান, আই লাভ ইউ, চলবে এইটা? যদি এইসব উল্টা পাল্টা করো, জুতার বাড়ি খেয়ে বাসায় আসতে হবে। এজন্য প্রপোজ করতে চাইলে পরিবারের কাউকে দিয়ে বাবার কাছে পাঠাবা, মেয়ের বাবার কাছে, যে তার মেয়েকে আমার পছন্দ, সে কি আমার সঙ্গে বিয়ে দিবে কি দিবে না। যদি বিয়ে দেয় দেন ওকে, আর না হলে ক্লোজ দিস ম্যাটার। কথা কও ঠিক কিনা? জান তোমার সঙ্গে বিয়ের পরে 2 বছর প্রেম করতে চাই, এটা করা যাবে? আল্লাহ সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। সবাইকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দিক, পড়না আমিন। আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করুক, পড়না আমিন।